সমালোচনা করা মানে কোন সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনোই ঠিক হয়। এখন আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সবাই পছন্দ করেছি, সবাই তাদের বিভিন্ন মিডিয়া আউটলেটে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মিথ্যা কথা বলছে। আপনারা তো বাংলাদেশের ঢাকা মহানগরীর মধ্যেই অনেকটা এখন বসে, যাত্রাবাড়ি একসময় প্রান্তিক ছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন বাড়তে বাড়তে অনেকটা কাছাকাছি চলে এসছে, সেন্ট্রাল ঢাকার কাছাকাছি চলে এসছে। এখানে কত মানুষের বাস আপনারা বলুন। এখানে নিশ্চয়ই কিছু মন্দিরও আছে। তো গত পূজার সময় এখানে আমাদের হিন্দু ভাইদের কোনো অসুবিধা হয়েছে? খবরের কাগজে দেখি। এবং তারা যেভাবে পূজা পার্বণ করেছেন অত্যন্ত আনন্দের সাথে করেছেন। কিন্তু তাদের পত্রপত্রিকায় দেখবেন যে তারা প্রতিদিন মিথ্যা কথা বলছে, যে এখানে সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। অর্থাৎ এটা তারা একটা উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলছে। অপপ্রচার এবং অপতথ্য দিয়ে কোনোদিনই আপনার সত্যকে ঢাকা যায় না। একটা ধূম্রজাল তৈরি করতে পারে, কিন্তু সেই ধূম্রজাল কেটে যাবে। সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে চাচ্ছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলা সমীচীন নয়। কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল, কথা বলার স্বাধীনতা যিনি টুটি চেপে ধরেছিলেন, আইনের শাসনকে যিনি আজিমপুর গোরস্থানে অবরুদ্ধ করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে। আপনাদের কথা সে হাসিনার মতো হবে কেন? আপনারা গণতন্ত্র পথে যাত্রা যে শুরু করছে বাংলাদেশ, তাতে আপনাকে সহায়তা করবে। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সব দল সমর্থন করেছে। এবং এরই মধ্যে যখন দেশগুলো সংকট করে ফেলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি শেখ হাসিনার দ্বারা যেমন বিএনপির নেতা নেত্রীরা অপমানিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বয়ং অত্যন্ত জনপ্রিয় যে নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার একটি ভাঙা বড় একটি বিল্ডিং এর মধ্যে প্রায় 2.5 বছর আটকে রাখা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 16-17 বছর বাইরে, তার জন্য শেখ হাসিনার কারণে একের পর এক মিথ্যা মামলা, একের পর এক সাজা তার বিরুদ্ধে দিয়েই হচ্ছে। তো নিপীড়নের শিকার তো অনেকেই হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব তিনিও নিপীড়নের শিকার হয়েছে। শেখ হাসিনা হিংস্র প্রতিহিংসার শিকার। শুধু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির নেতৃবৃন্দ বা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি ডক্টর ইউনূস হয়েছে। কিন্তু গণতন্ত্র তো একটি সামগ্রিক ব্যাপার, একটা সার্বজনীন ব্যাপার। এখানে মানে এই জুলাই আগস্টের বিপ্লবের আগেও তো অনেকে গুম হচ্ছে, একজন এমপি গুম হয়, 2 জন এমপি গুম হয়েছে। একজন সাবেক এমপিকে যুবলীগ পিটিয়ে মেরে ফেলেছে পটুয়াখালীতে। কত ছাত্র যুবককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। তো আমরা তো একজন গুণী মানুষ হিসাবে, দেশের একজন বরেণ্য যিনি দেশের সুনাম বয়ে নিয়ে এসছেন, সব মানুষের কাছে শ্রদ্ধেয়। কিন্তু তুমি তো একদিন একটা প্রতিবাদ করেন, একটা স্টেটমেন্ট দেন, কিন্তু উনার নামে যখন বিবৃতি, উনাকে তখন মামলা দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু উনার জন্য বিবৃতি দিয়েছে। তো আমি এই কারণেই বলছি যে দেখুন, ভারতে 1919 সালে সম্ভবত জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের একটি শহর, সেইখানে নির্বিচারে ইংরেজ সৈনিকরা গুলি চালিয়ে
অসংখ্য ভারতীয়কে হত্যা করেছে। এর প্রতিবাদে ইংরেজের দেওয়া যে খেতাব রবীন্দ্রনাথ সেটা পরিত্যাগ করেছে, কিন্তু গোটা জাতি তো প্রত্যাশা করছিল যে ডক্টর ইউনূস সাহেব, যিনি নিজেও শেখ হাসিনার দ্বারা নির্যাতিত, তিনি গণতান্ত্রিক আন্দোলনে একটা কমপক্ষে একটা বিবৃতি দেন। যাই হোক, সেটা না দিলেও আমরা জানি যে তিনি আন্তর্জাতিক সম্মান বয়ে দিয়ে এসছেন দেশের জন্য। মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস গোটা পৃথিবীতে এটা অভিনন্দন।